অর্থাৎ কোরআন শরীফের কিছু আয়াত আছে যার আয়াত ঠিক আছে কিন্তু হুকুম শেষ হয়ে গেছে। যেমন কোরআন শরীফের 30 পারাতে আমরা একটা সূরা পড়ি, সূরাটির নাম হলো সূরায়ে কাফিরুন। অনেকের মুখস্থ আছে না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই কুলিয়া আইয়ুহাল কাফিরুনের শেষে একটা আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুখস্থ আছে না অনেকের? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি এই চারো মাযহাবকে যারা মান্য করে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই চারো মাযহাবের বাইরে যত দল আছে, এই চারো মাযহাবের বাইরে যতগুলি জামাত আছে, প্রত্যেকটা জামাত হলো গুমরাহ এবং বেদাতি জামাত। কারণ আপনাকে চারো মাযহাবের মধ্যে একটি মাযহাবের উপরে থাকা এটা হচ্ছে আপনার জরুরি। তো আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর যে রুজু, আল্লাহর যে রশি, এটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বন্টন হয়ো না, বিভক্ত হয়ো না, দলাদলি করিও না, অর্থাৎ তোমরা সকলে এক হয়ে থাকো। তাহলে এখন যদি এই আয়াত সম্পর্কে বলি, তো তাহলে বর্তমান সময় দলাদলি করা, মাঝাবি করা এবং বিভক্ত হওয়া, এটা যদি করি তাহলে এই আয়াতের বিরুদ্ধে যাবে। আজিজানে মুহতারাম, কোরআন শরীফের আয়াতকে যদি বুঝতে হয়, কোরআন শরীফের আয়াতকে যদি জানতে হয়, তো কোরআন শরীফের আয়াতকে বুঝার জন্য এবং জানার জন্য একজন ব্যক্তির ভিতরে এক নয়, দুই নয়, কম বেশ 10 রকমের জ্ঞান থাকতে হবে। কয় রকমের? জোরে বলেন। 10 রকমের জ্ঞান যদি কারো ভিতরে থাকে, তবে ওই ব্যক্তি সঠিকভাবে কোরআনকে বুঝতে সক্ষম হবে। 10 রকমের জ্ঞান কি কি থাকতে হবে? এক নাম্বার, জানতে হবে তাকে যে কোরআন শরীফকে বুঝতে গেলে জানতে হবে যে শানে নুজুল, অর্থাৎ এই কোরআন শরীফের যে আয়াতটি নাজিল হলো, কেন নাজিল হলো। সমস্ত কোরআন শরীফে যতগুলি আয়াত আছে, কোন আয়াত কিন্তু বিনা কারণে অবতীর্ণ হয়নি। কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ নিহিত আছে। দ্বিতীয় নাম্বার, জানতে হবে মাকামে নুজুল, অর্থাৎ এই আয়াতটি কোন জায়গাতে নাজিল হয়েছে। যিনারা কোরআন শরীফ পড়তে জানেন, বাপজি ভাইয়েরা এবং মা বোনেরা, কোরআন শরীফের সূরা শুরু করার পূর্বে দেখবেন যে কোন সূরার আগে লেখা থাকে মাক্কি, কোন সূরার আগে লেখা থাকে মাদানী, আগে কি থাকে না? অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। তাহলে জানতে হবে মাকামে নুজুল, অর্থাৎ এই সূরাটি, এই আয়াতটি কোন জায়গাতে অবতীর্ণ হলো, কোন জায়গায় নাযিল হলো। এরপরে জানতে হবে মাসাইলুল কোরআন, অর্থাৎ এই আয়াত থেকে কয়টা মশলা বের হয়েছে। এরপরে জানতে হবে মুকাত্তিআত। মুকাত্তিআত কাকে বলা হয়? যারা কোরআন শরীফ পড়তে জানেন আপনারা একটু শুনুন ভালো করে। যখন কোন সূরা আমরা শুরু করি, তো কিছু কিছু সূরার আগে যেমন লেখা থাকে আলিফ লাম র, থাকে না? থাকে না? একটু কথা বলতে হবে। আছে কিছু সূরার আগে আছে তাহা, কোন সূরার আগে থাকে আলিফ লাম মিম। এই যে আগে যে কাটা কাটা হরফগুলি থাকে, একে বলা হয় হরফে মুকাত্তিআত। এই হরফে মুকাত্তিআতের কি তরজমা, এর কি ব্যাখ্যা, এর কি বিশ্লেষণ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুফাসসিরের পক্ষে করা সম্ভব হয়নি।
আলিফ শব্দের মানে কি কেউ জানে না, লাম শব্দের মানে কি কেউ জানে না, মিম শব্দের মানে কি কেউ জানে না। তাহলে এই আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, এর তরজমা, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ কে জানে? একটু আপনার সামনে বলি, এটা আমারও আপনার সকলের জানা বিষয় যে আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত রকমের গুণে গুণান্বিত করেছেন, এর মধ্যে নবীকে আমার আল্লাহ একটা গুণ দিয়েছেন, সেটা হলো আল্লাহ পাক এই পৃথিবীর বুক থেকে আমার রাসূলুল্লাহকে এই দুনিয়ার বুক থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে ডেকে আল্লাহ পাক মেরাজ করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে এই গুণে গুণান্বিত করেছে আমার নবী মুস্তাফাকে। এই গুণ আল্লাহ পাক দুনিয়ার বুকে কোন নবীকে দান করেননি, কোন রাসূলকে দান করেননি। অন্যান্য প্রত্যেক নবীর মেরাজ শরীফ ঘটেছে, তবে পৃথিবীর বুকে ঘটেছে। আদম নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। নূহ নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আজকে ইসমাঈল নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। ইসমাঈল পয়গম্বরের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। মুসা কালিমুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই সমাজে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, কওনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর মেরাজ শরীফ সংগঠিত হলো। তো নবী মুস্তাফার মেরাজ শরীফ পৃথিবীর বুকে হয়নি, বরং সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে হয়েছে। একটু জোরে বলা যাবে না? এই গুণ আল্লাহ কোন নবীকে দান করেননি, একমাত্র আমার নবী মুস্তাফাকে করেছেন। তো কথায় কথা মনে পড়ে যায়। তো এই মেরাজ শরীফের মাস যখন আসে, তো বর্তমান সময় কিছু আদাতা আলেমদের হয়েছে। আদাতা এক হয় দাতা আর এক হয় আদাতা। তো কিছু আদাতা আলেমদের হয়েছে, এরা বলে যে নবীর মেরাজ শরীফ তো হয়েছে, কিন্তু রুহানি হয়েছে। অর্থাৎ নবীর দেহ দুনিয়াতে ছিল, শুধু রূহু গিয়েছিল মেরাজ করতে। নবীর জিসিম দুনিয়াতে ছিল, শুধু নবীর জান গিয়েছে মেরাজ করতে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয় যে নবীর রূহানি মেরাজ হয়েছে, বরং সুন্নি জামাতের আকীদা হলো এটা যে নবীর মেরাজ হয়েছে, জিসমানি মেরাজ হয়েছে, নবীর মেরাজ হয়েছে, শারীরিক মেরাজ হয়েছে, নবীর মেরাজ হয়েছে, শারীরিক মেরাজ হয়েছে। হানাফি মাযহাবের আকীদা হলো নবীর মেরাজ শারীরিক হয়েছে। শাফি মাযহাবের আকীদা হলো নবীর মেরাজ শারীরিক হয়েছে। হাম্বলি মাযহাবের আকীদা হলো নবী মুস্তাফার মেরাজ আজকে সশরীরে হয়েছে। মালিকি মাযহাবের আকীদা হলো নবী মুস্তাফার মেরাজ শরীফ সশরীরে হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা যে নবী মুস্তাফার মেরাজ সশরীরে হয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তো এ নবী মুস্তাফার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে, সশরীরে হয়েছে। অর্থাৎ নবী মুস্তাফা রূহু শুধু চাইনি, বরং নবীর শরীর এবং রূহু দুটো সমন্বয় ভাবে একই ভাবে একই সঙ্গে মেরাজ শরীফে গিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার যেই দিন মেরাজ শরীফে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আজকে এই মেরাজ শরীফের রাত্রিতে আমি আল্লাহ তোমাকে তিন প্রকারের জ্ঞান দিলাম। কয় প্রকারের? জোরে বলেন। বললেন যে তিন প্রকারের জ্ঞান দিলাম। বলে হাবিব এক প্রকারের জ্ঞান তুমি যাওয়ার পরে সকলের মাঝে বিলি বন্টন করে দিবি।
আর এক প্রকারের জ্ঞান যেগুলা তোমার খাস ব্যক্তি সাহাবী রাসূল তাদেরকে তুমি জানাবে। আর এক প্রকারের জ্ঞান যেটা না সাধারণ মানুষ জানবে না, ওই জ্ঞানটা তোমার খাস ব্যক্তি জানবে, বরং হাবিব এই জ্ঞানটা তোমার আর আমার দুজনের মধ্যে নিহিত থাকবে। জোরে বলেন। তো এই জন্য পৃথিবীর বুকে যত রকমের ব্যাখ্যা গ্রন্থ আছে কোরআন শরীফের, কোন ব্যাখ্যা গ্রন্থে আলিফ লাম মিম আলিফ লাম র তাহা এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য, এর কি বিশ্লেষণ কেউ বলতে পারেনি। সকলে একটা কথাই লিখেছে, আল্লাহু অর্থাৎ আল্লাহ জানে এবং আল্লাহর নবী জানে। তো এই জন্য আপনাকে বললাম যে একে বলা হয় হরফে মুকাত্তিয়াত। নবী মুস্তাফার উপরে কোরআন যখন নাজিল হচ্ছে, তো কোরআন বহন করে যে ফেরেশতা নিয়ে এসেছেন তার নাম হলো হযরতে জিবরিল আমিন। ঠিক কি না? কি নাম বললাম? জোরে বলতে হবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর নিকটে কোরআন আনতেছেন, নবীর নিকটে কোরআন নিয়ে আসতেছেন। নবীকে আমার বলতেছেন জিবরিল আমিন আলিফ, নবী বললেন আলিমতু, আমি জেনে গেলাম। জিবরিল বললেন লাম, বললেন আলিমতু, নবী বললেন আমি জেনে গেলাম। জিবরিল বললেন মিম, নবী বললেন আলিমতু, আমি জেনে গেলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আলিফ বহন করে আনলাম আমি, কিন্তু এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি জিবরাইল বুঝতে পারলাম না। লাম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। মিম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। আপনাকে বলার পরে আপনি বললেন আলিমতু, আমি জেনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি? তো আমার আনিসে বেকাশা সাজদে কাউনো মাকা বেচারু কে চারা বেশহারু কে সাহারা ইয়াতিমো কে ওলি হাম গরিবো কে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে, শোনো জিবরিল, আলিফ মানে কি এটা জানা তোমার কাজ নয়, লাম মানে কি এটা জানা তোমার কাজ নয়, মিম মানে কি এটা জানা তোমার কাজ নয়, বরং যার নিকট থেকে আসছে সে জানবে, আর যার নিকটে আসবে সে জানবে। মুসলমান একটু জোরে বলা যাবে না? অর্থাৎ কোরআন আসছে আল্লাহর নিকট থেকে, আসছে কার নিকটে? জোরে বলেন না? নবী মুস্তাফার নিকটে। তো একে বলা হয় হরফে মুকাত্তিয়াত। এরপরে জানতে হবে আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়? কোরআন শরীফে বেশ কিছু আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এই আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়, এর ব্যাখ্যা কি, এটা যদি জানতে হয় তো একটা আরবি ভাষার তাফসীর আছে যার নাম হচ্ছে তাফসীরাতে আহমদিয়া, যেটা মুফতি ক্লাসে পড়ানো হয়, আমি পড়েছি। এই তাফসীরাতে আহমদিয়া পড়তে হবে, তবেই জানা যাবে যে আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়। আয়াতে মুতাশাবিহাত যেগুলোর উপরে ঈমান রাখতে হয়, কিন্তু এর উপরে আকীদা বানানো যাবে না, একে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। যেমন এর মধ্যে একটা আপনাকে বলে দিই, আমরা সকলে জানি আল্লাহর আকার আছে না, আল্লাহ নিরাকার? জোরে বলতে হবে। আল্লাহ নিরাকার, অর্থাৎ আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ হাত থেকে পাক, আল্লাহ চেহারা থেকে পাক, আল্লাহ জিসিম থেকে পাক, আল্লাহ নিন থেকে পাক, আল্লাহ খাওয়া থেকে পাক, আল্লাহ বিবাহ থেকে পাক, আল্লাহ সন্তান জন্ম দেওয়া থেকে পাক। অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হলেন পাক এবং পবিত্র। কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে আল্লাহ তার উপরে হাত রাখলেন বা ওর উপরে আল্লাহর হাত। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। অর্থাৎ কোরআনে আছে, এটা আপনাকে মানতে হবে, কিন্তু এর উপরে আকীদা বানানো চলবে না। আল্লাহর হাত যদি থাকে তো কেমন আছে, যেটাকে বলা হয় কুদরতি হাত, যার কোনো আকার হয় না, যার কোনো অংশ হয় না। এখন যদি
আপনি বলেন যে আল্লাহর আমাদের মতোই হাত আছে, যদি এই কথা কেউ বলে তাহলে হাত যদি থাকে তাহলে কাঁধও আছে, কাঁধ বুঝেন তো নাকি? তাহলে কাঁধ যদি থাকে তাহলে দেহু আছে, কারণ দেহু ছাড়া কাঁধ হবে না, কাঁধ ছাড়া হাত হবে না। কথা বুঝতেছেন না আমার নাকি? তো কাঁধ ছাড়া দেহু আপনার হাত হবে না, তাহলে আপনাকে আল্লাহর সর্ব শরীর মানতে হবে। আর এই জিনিস যদি কেউ মানে তাহলে এটা হচ্ছে আল্লাহর দেহুকে মানা, আল্লাহর হাত মানা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা হলো, এটা হলো কুফরি আকীদা। সুতরাং এটার উপরে আকীদা বানানো চলবে না। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এরপরে আপনাকে জানতে হবে নাসিখ এবং মানসুখ। অর্থাৎ কোরআন শরীফের কিছু আয়াত আছে যার আয়াত ঠিক আছে কিন্তু হুকুম শেষ হয়ে গেছে। যেমন কোরআন শরীফের 30 পারাতে আমরা একটা সূরা পড়ি, সূরাটির নাম হলো সূরায়ে কাফিরুন। অনেকের মুখস্থ আছে না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই কুলিয়া আইয়ুহাল কাফিরুনের শেষে একটা আয়াত আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুখস্থ আছে না অনেকে? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। এই আয়াত ঠিক আছে কিন্তু এর যে হুকুম, এর হুকুম হলো রহিত, অর্থাৎ মানসুখ হয়ে গেছে। কেন? এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কা শরীফে। নবী যখন মক্কায় ছিল, নবী মক্কায় থাকা অবস্থায় কোনো যুদ্ধ করেনি, কোনো জাং করেনি, বরং ওই সময়তে আল্লাহ বলেছেন হাবিব তুমি এখন মক্কা শরীফে আছো, মানুষকে বুঝাও লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। কিন্তু যখনই নবী আমার মদিনাতে আসলেন, আসার পরে পরে জিহাদের আয়াত, যুদ্ধের আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহ বললেন হাবিব আর লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন নয়, অর্থাৎ এখন থেকে তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার ভালো, এটা নয়, বরং এখন থেকে হুকুম হলো এটাই, যেটা হক ধর্ম ওটা সবার কাছে ভালো। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো এই জন্য এই আয়াতকে বলা হয়, আয়াতের হুকুমকে বলা হয় মানসুখ হুকুম, অর্থাৎ আর হুকুম আপনার শেষ হয়ে গিয়েছে, এখন আর এই হুকুম চলবে না। কোন বেদিন ও বেঈমান, কোন যদি বাদদিন নবী সম্পর্কে খারাপ কথা বলে, নবীকে যদি গালি দেয়, নবী সম্পর্কে কুরুচি মন্তব্য করে, মুসলিমদের মসজিদ ভাঙতে আসে, মাদ্রাসা ভাঙতে আসে, তো ওর মাথায় হাত বুলানো যাবে নাকি? একটু জোরে বলেন না, যাবে না। আর ওই আয়াতের হুকুম এখন আর চলবে না। তো কোরআনের একটা আয়াতকে বুঝতে গেলে এই রকম 10 প্রকারের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। তো এই যে আয়াত, এই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, অর্থাৎ বিলিবন্টন হয়ো না। এই আয়াতের ব্যাখ্যা করেছে এক নয় দুই নয়, একাধিক মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছে, কিনারা সকলেই একমত, অর্থাৎ অন্য দলাদলি করিও না, একটা দলের মধ্যেই থাকো, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে না? তাহলে আজ যত রকমের দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া এরা হলো প্রত্যেকই পথভ্রষ্ট এবং বেদাতি দল। এবার আপনাকে নিয়ে যাই ও আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার এই উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। নবী আমার বলেন, হাদিসটি মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 30 পেজের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সুনান ও তিরমিজির মধ্যে এসেছে এবং
এছাড়াও এই হাদিসটি একাধিক হাদিসের কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সাহাবী রাসূল বর্ণনা করেন যে নবী আমার বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু সালাসা ওয়া সাবিনা ওয়া তাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী। যে নবী আমার বলেন যে শোনো, নিশ্চয় বানি ইসরাইল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দলের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ? যে দলটি জান্নাতে যাবে তার পেহচান কি হবে, তার চিহ্ন কি হবে, তার কি রকম ভাবে তাকে চিনব? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যেই দলটি আজকে আমার এবং আমার সাহাবীর পথ এবং মতের উপরে থাকলো, ওই দলটি যাবে জান্নাতে। একটু জোরে হবে না? নবী এই কথা বলেননি যে সমস্ত মানুষের মধ্যে হবে, বরং নবী আমার বলেছেন যে আমার উম্মতের মধ্যে হবে। অর্থাৎ নবীর উম্মত যারা দাবি করে তাদের মধ্যেই ভাগটা হবে, তাদের মধ্যেই বিভক্ত হবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল আজকে যে 73টি দলে বিভক্ত হবে, 73টি দলই আজকে নবীর দ্বারা উম্মত দাবি করবে। 73টি দল নামাজ পড়বে, 73টি দল রোজা রাখবে, 73টি দল হজ করবে, 73টি দল যাকাত দিবে, 73টি দল মসজিদ বানাবে, 73টি দল মাদ্রাসা বানাবে, 73টি দল পাঞ্জাবি পরবে, 73টি দল টুপি পরবে, 73টি দল জালসা করবে, 73টি দল কনফারেন্স করবে, 73টি দল কোরআন পড়বে, 73টি দল হাদিস পড়বে, 73টি দল বুখারী পড়বে, 73টি দল মুসলিম পড়বে, 73টি দল তিরমিজি পড়বে, 73টি দল আবু দাউদ পড়বে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। মুসলমান, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে। এখন এই যে হাদিস, এই হাদিসকে কোন ব্যক্তি জাল বা জয়ী প্রমাণ করতে পারবে না, কারণ এটা হচ্ছে অরিজিনাল সহিহ হাদিস। এখন যে নবী বললেন যে একটা দল জান্নাতে যাবে, কয়টা দল? জোরে বলতে হবে, একটা দল। এখন আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত সারা পৃথিবীতে যতগুলি দল আছে তাদের নিকটে আপনি যান, একটা দল আছে তাদেরকে বলা হয় দেওবন্দ। নাম শুনেছেন? এদেরকে বলা হয় দেওবন্দ। দেওবন্দের নিকটে যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ গো, নবী বলেছে যে 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে? তো দেওবন্দরা বলবে যে ওই দলটা হলাম আমরা। এরপরে আরেকটা দল আছে যাদের নাম হচ্ছে আহলুল হাদিস, বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ে, দেখেছে? ওদের নিকটে চলে যান, এদের নাম কিন্তু আহলুল হাদিস নয়, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। এদের নাম আহলুল হাদিস পরে পরে রাখা হয়েছে, তাদেরই কিতাব আমাদের কিতাবে নাই। তাদের এই কিতাব মুরসালে সিদ্দিকী, ওয়াহাবিদের সবচাইতে বড় মৌলবী নাম হলো আপনার মাওলানা নওয়াব হাসান খান সিদ্দিকী। তার এই কিতাব মুরসালে সিদ্দিকীর 162 পেজের মধ্যে তিনি লিখেছেন যে আমাদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, কিন্তু আমাদেরই একজন মাওলানা নাম হলো তার হুসাইন বাটলবি, সে ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়েছে। যদি আপনার অবিশ্বাস হয়, আমার কাছে মোবাইলে কিতাব আছে, আপনি দেখতে পারেন। আজিজানে মুহতারাম, তো এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, কিন্তু এরা পরে পরে নাম নিয়েছে আহলুল হাদিস। তো এরা বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ে। এদের নিকটে চলে যান যে হ্যাঁ গো, নবী যে বলেছে যে একটা দল জান্নাতে যাবে, ওটা কে? ওরা বলবে ওটা হচ্ছে আমরা। বলবে না? বলবে না? ওরা বলবে আমরা। এরপরে আরেকটা দল আছে যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। যে তাবলীগ জামাতের আপনার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস কান্ধলভি। ওই ইলিয়াস কান্ধলভির যে দল, ওর নাম হচ্ছে তাবলীগ জামাত।
ওই তবলিগ জামাতের কাছে যান, মসজিদে মসজিদে তবলিগ করে বেড়ায়। আপনার নিকটে আরজ করি যে তবলিগ করা খারাপ নয়, তবলিগ করা হচ্ছে ভালো কাজ, তবলিগ করা হচ্ছে ফরজ, কিন্তু ওই তবলিগ নয়। তবলিগ শব্দের, তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার ও প্রসার করা, অর্থাৎ আপনাকে দ্বীন এবং ইসলামের প্রচার করতে হবে। আপনাদের এই বর্ধনপাড়া গ্রাম মুসলিম গ্রাম, মসজিদে যে লোক গেলা বর্ধনপাড়ার মসজিদে ওয়াক্তিয়াতে বলেন আর জুমাতে বলেন, জুমা মসজিদ আপনাদের কোন দিকে? এই সাইডে আছে। আচ্ছা ভালো করে বলেন তো, এই আপনাদের বর্ধনপাড়া জুমা মসজিদে যে লোক গেলা নামাজ পড়তে যায়, লোক গেলা হিন্দু না মুসলিম? জোরে বলেন। মুসলিম। তো ওখানে ওই মসজিদে যে ইসলামের দাওয়াত দেওয়া হবে, ইসলামের দাওয়াত মসজিদে আমি কাকে দিব? যারা নামাজ পড়ে সবাই তো মুসলিম। আমাকে ইসলামের দাওয়াত দিতে গেলে মন্দিরে যেতে হবে। কথা বুঝতে পারছেন? ইসলামের দাওয়াত যদি দিতে হয় আমাকে গুরুদুয়ারাতে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাকে আজকে আপনার গির্জাতে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির কাছে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কাছে যেতে হবে। আমাদের যদি আজকে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তো আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহর কাছে যেতে হবে। নাকি বলছেন? এরা এখনো ঈমান আনেনি, কিন্তু এরা হাড়ি কলসি নিয়ে মসজিদে যায় মুসলমানকে ঘুরিয়ে মুসলমান করতে। কথা বুঝেননি? মুসলমানকে কিসের মুসলমান করবে? বর্ধনপাড়া জুমা মসজিদে নামাজ পড়ে না ওয়ালা ব্যক্তি কি হিন্দু যে ওখানে ইসলামের দাওয়াত দিতে যায়? ইসলামের দাওয়াত যদি দিতে হয়, ইসলামের বাণী যদি পৌঁছাতে হয়, তো বর্ধনপাড়ার আশপাশে যদি কোনো জায়গায় হিন্দু ভাইদের মন্দির থাকে তো ওই জায়গাতে তাবলীগ করতে যেতে হবে। ওটা করা ফরজ, কিন্তু ওটা করে না। ও হাড়ি মাথায় নিয়ে ঢুকে মসজিদে তাবলীগ করতে, ওটার নাম তাবলীগ নয়, ওটাকে বলা হয় তালিম। অর্থাৎ ওটা হচ্ছে শিক্ষা দেওয়া। অর্থাৎ অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না, উনাকে আমি নামাজের শিক্ষা দিলাম, মানে উনাকে তালিম দিলাম। তাবলীগ নয় তো গাধারা নামটাও রাখতে জানে না, ও তাবলীগ না বলে তালিম বলবে যে আমরা তালিম করি না, তো বলতেছে আমরা করি তাবলীগ জামাত। 40 দিনের চিল্লাতে বেরিয়ে যায়, মসজিদে যাওয়ার পরে হাড়ি নিয়ে যাওয়ার পরে ওর ভিতরে ইসরাফ জ্বালায়, পেঁয়াজ কাটে, রসুন কাটে, মসজিদে পিকনিক মানায় যাওয়ার পর এর নাম হলো তাবলীগ জামাত। আপনি যান তাবলীগ জামাতের কাছে। এই রকম তাবলীগ নবীর যুগে ছিল না। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা আপনার ইলিয়াস কান্ধলভি। এই জামাতটাকে তৈরি করেছেন ইলিয়াস কান্ধলভি। তো আজি যারা মুহতারাম বিরাদারান ইসলাম, এই তাবলীগ জামাতের কাছে যান, যাওয়ার পরে বলেন যে যে দলটা নবী জান্নাতি বলেছে উঠিয়া কে ও মাথার হাড়ি নিয়ে দিবে, ওটাই আমরা। বলবে না? বলবে না? বলবে আমরা। এরপরে আরেকটা দল আছে জামাতে ইসলামী, যেটা আমাদের ভারতে কম আছে, বাংলাদেশে বেশি। জামাতে ইসলামী যারা আবুল আলা মওদুদির মান্যকারী, পাকিস্তানে বাড়ি আবুল আলা মওদুদি, এই আবুল আলা মওদুদির যারা মান্য করে তাদেরকে বলা হয় জামাতে ইসলামী। চলে যান জামাতে ইসলামীর কাছে, ওদেরকে যদি বলা হয় যে সুন্নি যে নবী যে দলটাকে জান্নাতে বলেছে উঠিয়া কে, তো ওরা বলবে ওটিও আমরা। আমাদের কাছে যদি আসে আমরা বলবো ওটাই আমরা। সকলে দাবি করি না, কিন্তু দেখেন কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি নিতে হয় তো মুফাসসিরের যে ব্যাখ্যা দিয়ে ছোটে মানতে হবে। হাদিসের ব্যাখ্যা যদি নিতে হয় তো মুহাদ্দিসে কেরাম হাদিসের যে ব্যাখ্যা করে ছোটে মেনে নিতে হবে। মুহাদ্দিস যিনারা হাদিসের পণ্ডিত, যিনারা হাদিসের ব্যাখ্যা করেছে, উনারা তো আমার মতো লোক নাকি? উনারা বিরাট বড় বড় জ্ঞানী ব্যক্তি। এইবার আসুন, নবী যে বলেছেন যে একটা দল জান্নাতে যাবে, মুফতি আবুল কালাম আজাদ আলহামদুলিল্লাহ কোন জায়গাতে ভয় করে কথা বলে না। যেটা কথা বলি চ্যালেঞ্জ সহকারে বলি, আপনি এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আজকে আপনি খুলুন যে কোন দলটা
জান্নাতে যাবে আর কোন 72 ফিরকা জাহান্নামে যাবে, এটা আমার ব্যাখ্যা নিতে হবে না, কোন মৌলবীর ব্যাখ্যা নিতে হবে না, বরং জামানার জিনাকে আজকে হাফিজুল হাদিস বলা হয়। জিনার হাদিস যত মাযহাব আছে সকলেই গ্রহণ করে। উনার নাম হলো মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার লেখা কিতাব মিশকাতের সারা মিরকাতুল মাফাতি, পিওর আরবি ভাষায় লেখা। এর প্রথম খণ্ডের 381 পেজের মধ্যে তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছে, আল ফিরকাতু নাজিয়াতু হুম হলো সুন্নাতুল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল তার নাম হচ্ছে সুন্নি জামাত মুসলমান। একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে বোঝা গেল যে যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল। জোরে বলেন, বলতে ভয় লাগছে? ভয় কেন করছেন? যদি কেউ মুনাজারা করতে আসে আমি করব, আপনারা ভয় করিয়েন না। হ্যাঁ, জোরে বলেন, যে দলটা জান্নাতে যাবে তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার ব্যাখ্যা নয়, এটা হলো হাফিজুল হাদিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। অথচ এই কিতাবটা আমার নিকটে অরিজিনাল আছে। এই কিতাবটা ছেপেছে দেওবন্দ থেকে, দেওবন্দের প্রিন্ট যেটা, ওটার আপনি প্রথম খণ্ডে 381 পৃষ্ঠা খুলে তার নিচু দিকে লেখা আছে যে যে দলটা জান্নাতে যাবে তার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে আসুন, এরা আমাদের কিতাবের উপরে আঙ্গুল উঠায়, আমাদের কিতাবের উপরে এরা আঙ্গুল উঠায়, কিন্তু নিজেদের বাপের লেখা যে কিতাব ওগুলা পড়ে না। আমাদের কিতাব পড়ে দেখো, আগে নিজেদের আব্বারা যে কিতাবগুলো লিখেছে ওগুলা কমপক্ষে পড়ো। এই হাদিসের ব্যাখ্যা করেছে ওহাবি যে দলটা আছে, লামুহাবি গায়র মুকাল্লিদ, ওদের সবচাইতে বড় ইমাম, ওর নাম হচ্ছে ইবনে তাইমিয়া। যে ইবনে তাইমিয়াকে তারা বাপ বলে স্বীকার করে, যে ইবনে তাইমিয়ার হাদিসকে তারা মানে, যে ইবনে তাইমিয়া কোন হাদিসকে সহিহ বললে সহিহ আর জয়ীফ বললে জয়ীফ, ওই ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে মাজমুআয়ে ফাতওয়া, পিওর আরবিতে লেখা। সেই কিতাবের তৃতীয় খণ্ডের মধ্যে ইবনে তাইমিয়া এই হাদিসের ব্যাখ্যা করেছে। সেও বলেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলুস সুন্নাতুল জামাতে, অর্থাৎ যে দলটি নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত তার নাম হলো আহলুস সুন্নাতুল জামাত। আমার কিতাব লয়, তাদেরই কিতাবে, আমার মোবাইল আছে সব কিতাবগুলা, যদি আপনি দেখব মনে করেন এনি টাইম তৈরি আছি দেখানোর জন্য। তো এই আজি জানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে একটাই দল যাবে জান্নাতে, একটাই দল হবে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, একবার দুই হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করি, তো আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র দল, মুক্তি প্রাপ্ত দল। আজ আপনার নিকটে আরজ করি, আমার পূর্বে হযরত যিনি আমাকে উঠালেন, সভাপতি সাহেব মনে হয়, উনি বলতেছিলেন যে বর্তমান সময় কিছু আলেমের বক্তব্য শুনলে মানুষের কিভাবে ঈমান ধ্বংস হয়। দেখেন, আপনাকে তার একটা জিন্দা প্রমাণ দিচ্ছি। তারা আসার পরে কথা বিনা দলিলে বলে চলে যায়, কিন্তু মানুষ তাদেরকে জীবনও জিজ্ঞাসা করে না যে এটা কোন কিতাবে আছে। আপনি যে বললেন কোন কিতাবে আছে, কারণ একটা কথা আপনাকে বলে রাখি, কোন জিনিসকে হারাম এমনি বলা যাবে না। হারাম বলতে গেলে দলিল লাগে, হারাম বলতে গেলে কি লাগে? দলিল লাগে। কিন্তু হালাল বলতে গেলে দলিল লাগে না। কেন লাগে না আপনাকে বলে দিই। হারামের লিমিট আছে, কিন্তু হালালের লিমিট নাই। কথা বুঝা যায়? হারামের লিমিট আছে, হালালের লিমিট নাই। যেমন আপনাকে বলি, আপনাদের এই গ্রামের নাম বর্ধনপাড়া নাকি? গ্রামের নাম বর্ধনপাড়া, থানা
পাইকোর, জেলা বীরভূম। তো যদি আপনি এখন আমাকে বলেন মুফতি সাহেব আপনি একটা মশলা বলেন তো, যে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের পাইকোর থানার বর্ধনপাড়া গ্রামের একটা মেয়ে আর কালিয়াচক থানার একটা ছেলের বিয়ে দিব, এটা কুরআন হাদিসে হালাল না হারাম? তো এখন যদি আমি গোটা কোরআন এবং হাদিসের পৃষ্ঠে উল্টে ফেলে দিই যে এই বর্ধনপাড়া গ্রামের মেয়ে আর কালিয়াচক থানার ছেলের বিয়ে করা হালাল না হারাম, তো গোটা কোরআন হাদিস উল্টে ফেললে আমি এই মশলা পাবো না। কেন পাবো না? তার কারণ হলো যে আমাকে দেখতে হবে যে যেই সমস্ত মেয়ের সাথে বা যেই সমস্ত ছেলের সাথে আল্লাহ বিবাহ হারাম করেছে, ওই হারামের লিস্টে বর্ধনপাড়ার মেয়ে আর কালিয়াচকের ছেলে আছে না নাই? যদি ওই হারামের লিস্টে নাম না থাকে তো হারাম। কথা বুঝাচ্ছেন? তো এই জন্য আপনাকে খুঁজতে হবে যে হারামের লিস্ট দেখতে হবে যে এটা আল্লাহ বা আল্লাহর নবী হারাম করেছেন না করেননি। যদি হারাম করেন তো হারাম, আর হারাম যদি না করে তো ওটা হচ্ছে হালাল। যেমন আপনাকে বলে দিই খাবারের দিক দিয়ে, এখন আমাদের ঘরে তৈরি হয় বিরিয়ানি। আজকে মনে আপনাদের এখানে তোফা বিরিয়ানি আছে, মনে আছে না বিরিয়ানি? তো আমরা এখন বিরিয়ানি খাই, পোল্ট্রির বিরিয়ানি যাকে বলি চিকেন বিরিয়ানি, এরপরে খাই খাসির বিরিয়ানি, মটন বিরিয়ানি, এরপরে গরুর বিরিয়ানি, এরপরে দেশি মুরগির বিরিয়ানি। আচ্ছা ভালো করে বলেন তো, যে নবীর যুগে পোল্ট্রি মুরগির বিরিয়ানি ছিল না? ছিল না? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। ছিল না। কেন? কারণ হচ্ছে পোল্ট্রি মুরগি আবিষ্কার হওয়া আজ থেকে 20 বছর বা 30 বছর হলো, বা খুব বেশি হলে 40 বছর হলো। নবীর যুগে ছিল না। তো এখন যদি প্রশ্ন করেন যে মুফতি সাহেব পোল্ট্রির মুরগির বিরিয়ানি খাওয়া হালাল না হারাম, তো আপনি যদি গোটা খুঁজে উল্টে ফেলে দেন তো আপনি দলিল পাবেন না যে এটা হালাল না হারাম। কিন্তু কি আপনাকে উসুল মেনে নিতে হবে। কি উসুল? যে আপনাকে দেখতে হবে যে যেই সমস্ত খাবারকে নবী এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, ওই সমস্ত খাবারের মধ্যে পোল্ট্রির মুরগি যদি হারামের লিস্টে থাকে তো হারাম, যদি হারামের লিস্টে না থাকে তাহলে এটা হালাল। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল যতগুলি খাবারকে হারাম করে দিয়েছে, ওই সমস্ত খাবার হারাম। এগুলা ব্যতিরিক্ত কিয়ামত পর্যন্ত যতগুলি নিত্য নতুন খাবার তৈরি হবে সব হালাল। জোরে হবে না? আরেকটু আওয়াজ দিয়ে হবে না? এইবার আসুন তো আয়সা হট করে হারাম বলে দিয়ে চলে গেল, আর মানুষকে জিজ্ঞাসা করলো না যে হালাল কেন হারাম কেন বললেন, দলিলটা তো দিয়ে যান। কারণ হারাম বললে তার দলিল থাকবে। কারণ হারাম সাবিত করতে গেলে কাতিউস সুবুত লাগে। কাতিউস সুবুত কাকে বলা হয়? হয় কোরআনের আয়াত লাগবে না সহিহ হাদিস লাগবে, তবেই হারাম হবে। কথা বুঝেন ভালো করে। তো এইবার দেখেন কেমন করে মানুষকে গুমরা বানায়। আমরা বিভিন্ন জায়গাতে আল্লাহর ওলির মাজারে যাই না? একটু কথা বলতে হবে, একটু জোরে বলেন না। যাই। পাথর চাপড়ি আপনারা গিয়েছেন না জাননি? একাধিকবার গিয়েছেন। অনেকে সদরলাপুর, এই যে সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে মালদাতে, অনেকেই যায়। পান্ডুয়া শরীফ হুজুর আলাউল হক পান্ডবীর মাজার, অনেকেই যায়। তো আমরা দেখি যে অনেক মাজারে মানুষে মুরগি, ছাগল, গরু মান্নত করে নিয়ে যায় না? আপনারা হয়তো অনেকে গিয়েছেন পাথর চাপড়িতে গরু নিয়ে, ছাগল নিয়ে। তো কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম বর্ধমানের একটা মৌলবি, অত নাম নিতে ঘৃণা লাগে আমাকে। কিন্তু এর পরেও না বললে হয় না, কারণ না বললে আপনাদের ঈমানটা হেফাজত হবে না। যে কত বড় খতরনাক জঘন্যতম কথা বলে গিয়েছে, অথচ মানুষ বলছে যে উই ঠিক। আপনি শুনেন ভালো করে। বলছে যে একটা প্লেটে শুয়োরের মাংস আছে, আমার কাছে ভিডিওটা আছে, আর একটা প্লেটে মুরগির মাংস আছে। কোন মুরগি? যে মুরগি মাজারে নিয়ে যাওয়া হয়। তো বলছে আপনাকে খুব খিদে লেগেছে, তো আপনাকে খুব ভোক লেগেছে, না খেলে আপনি মারা যাবেন। তো আপনার নিকটে ওই মাংস আছে, এক প্লেটে শুকুরের মাংস আর এক প্লেটে মাজারের মুরগির মাংস। তো বলছে মুহাদ্দিসে কেরামরা মত দিয়েছে যে আপনি শুকুরের মাংসটা খান, মুরগির মাংসটা খায়েন না। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কে বলেছে? বর্ধমানের একটা ডাবচোর আছে, নাম জানেন আপনারা? কি নাম বলেন তো? জোরে বলেন।
ওর নাম হচ্ছে ডাবচর ইয়াসিন। এখনো ভিডিওটা খুব এদিক ওদিকে চলছে। তো আপনি চিন্তা করেন যে এত বড় কথা বললো যে আপনার জন্য শুকুরের মাংস খাওয়া হালাল, কিন্তু ওই মাজারে পড়া মুরগির মাংস খাওয়া হারাম। দলিল কি দিয়েছে? সূরা বাকারার একটা দলিল দিয়েছে কি, যে ওই সমস্ত পশু মানুষের জন্য খাওয়া হারাম যে পশুতে আল্লাহ ব্যতিরিকে অন্য কারোর নাম নিয়ে জবাই করা হয়। ভালো করে উত্তর দিবেন, কথা আমার বুঝতে পারছেন তো আপনারা? বিরক্ত হচ্ছেন কি? বিরক্ত হননি তো? ভালো করে উত্তর দেন। যখন আপনারা পাথর চাপড়ি দাদা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে মুরগি নিয়ে যান, তো মুরগিটা যখন জবাই করা হয়, তো জবাইটাতে দাতা বাবার নাম নেওয়া হয় না আল্লাহর নাম নেওয়া হয়? জোরে আল্লাহর নাম নেওয়া হয়। তো আমরা যেই জায়গাতে আজকে মুরগি জবাই করি, গরু জবাই করি, ছাগল জবাই করি, ওই জায়গাতে আল্লাহর নাম নিয়ে জবাই করি। মুরগিটা জানোয়ারটা খাওয়া হারাম কখন হবে? যখন ওই জানোয়ারটাতে আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে জবাই করা হবে। কিন্তু আজ আবেগে পড়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, নিজের পক্ষে মানুষকে করার জন্য এত বড় দাহা মিথ্যা কথা বলে দিয়ে চলে গেল যে মাজারের পোল্ট্রির মাংস খাওয়া হারাম। আর দলিল দিল ওটা যে আল্লাহ ব্যতিরিকে যদি জবাই হয় তো ওই মাংস খাওয়া হারাম। আজ আপনার নিকটে আরজ করি, এ পেট মুটা ডাবচোর ভাড় বাপের কালে কোনদিন কিতাব পড়েনি। আজ আপনার নিকটে আরজ করি, আল্লাহর ওলিদের মাজারে আমরা মুরগি ছাগল মান্নত কেন করে নিয়ে যাই? মান্নতটা তো আল্লাহর জন্যে হয়, কিন্তু মাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হয় এটাই যে আল্লাহর ওলির দরবারে যাব, ওই জায়গাতে সিরনিটা পাকিয়ে গরিব ফকির মিসকিন যদি কিছু থাকে তাদেরকে খিলাবো, ওলির দরবারে ফাতিহাটা করে আল্লাহ ওয়ালার ওসিলাতে আল্লাহর নিকটে দোয়া করব, তারপরে নিজেই একটু সিরনিটা খাবো আর মানুষকে খাওয়াবে। উদ্দেশ্য এটাই কি না? জোরে বলেন না, এটাই কি না? এটাই তো উদ্দেশ্য। কিন্তু এত বড় কথা বলে দিয়ে চলে গেল, মানুষ কেউ জিজ্ঞাসাও করে না যে এটাতে বললেন যে এটা দলিল কোথায়। কারণ আপনার নিকট আরো 14 পুরুষ মারা যাবে, কিন্তু এর দলিল দিতে পারবে না। জি, ওর বাপ পরে কবরে চলে যাবে, দলিল পেশ করতে পারবে না যে কোথায় লেখা আছে এটা হারাম। অথচ এমনি মানুষকে বলে দিয়ে চলে গেল। জি, এরপরে দেখেন মানুষকে কেমন করে গুমরাহ করে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে না ভাই? বাংলাদেশ কিছুদিন আগে বাংলাদেশে জোর ঝামেলা বিরাট হওয়ার পরে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে এসেছে। আপনারা শুনেন, পালিয়ে আসার পরে বাংলাদেশ, আর বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে পৃথিবীর বুকে সবচাইতে আগল পাগল ছাগল যদি বলেন কোথায়, তো বাংলাদেশে বসবাস বেশি। জান আপনি খুঁজলেন, সব চাইতে বাংলাদেশে এখন বর্তমানে পাগল ছাগলের বসবাস বেশি। এমন এমন অবস্থা যে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটা লোককে দেখছি মোবাইলে যে ওর গোটা শরীরে লোহার তালা ঝুলাই, তো বলছি এর নাম কি? তো বলছি পীরের নাম হলো তালা বাবা, মানে তালা ঝুলাই। একটা লোকের গলায় দেখছি বদনা ঝুলাই, এর নাম কি? বলছে বদনা বাবা। আপনি সার্চ করবেন, ইউটিউবে দেখতে পাবেন। আর একটা লোকের দরবারে মানুষ আর খালি বিড়ি খায়, তো এর নাম কি? এর নাম দিয়েছে বিড়ি বাবা। জি, গোটা পাগল ছাগল হচ্ছে বাংলাদেশে। আপনার বাংলাদেশে পীর আছর নাম হচ্ছে উজিয়ানি পীর, আপনি সার্চ করবেন ইউটিউবে, তো আপনি দেখবেন যে ওর এমন জিকির করতে করতে লাফ মারে প্যান্ডেল উপরে উঠে যায়, মানুষ বলে ইশকে লাফাচ্ছে। ওর এতই যে 3 হাত লাফিয়ে প্যান্ডেলের উপর উঠে যায় খুঁটি বেয়ে। জি, আপনার স্টেজের উপরে জিকির করতে করতে লাফ মারে উল্টে লুলুতে মুজাম বাদাম হয়ে যায়। জি, ওর নাম দিয়েছে ইশকের জিকির। তো যত আগল পাগল ছাগল কোন দেশে, তো জান আপনি বাংলাদেশে। আর যত রকমের ফতোয়া ডেলিভারি হয় উল্টে পাল্টা, সব বাংলাদেশ থেকে। জি, সব পাগলের জন্ম হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে। এই যে কিছুদিন আগে কুরবানি গেল, কুরবানির সময়তে বাংলাদেশের এক ওহাবি শাইখকে জিজ্ঞাসা করেছেন, নাম হচ্ছে আহমদুল্লাহ। জিজ্ঞাসা করেছে কুরবানির আগে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না যায়? অন্ডকোষ ওটি আপনারা খান না, ফেলে দেন? জোরে বলেন না গো।
ফেলে দেওয়া হয়, তো ও ফতোয়ার উত্তর দিচ্ছে যে যদি আপনার রুচি আপনি ওইটাও খেয়ে নিন। আপনি চিন্তা করেছেন যে মানুষকে কোন জায়গায় নিয়ে দিয়েছে, শালা ওগুলা সাতাল ধাঙ্গোলারও খাই না খাই গো। আর মুসলমানকে যদি প্রয়োজন পড়ে, যদি ইচ্ছা হয় ওটাও খাই। আপনি চিন্তা করেছে যত রকমের উল্টা পাল্টা ফতোয়ার ডেলিভারি হয় সব বাংলাদেশ থেকে হয়। এরপরে বাংলাদেশে ওয়াহাবিদের আরেকটা মৌলবি আছে, ওর নাম নিতে এত ঘৃণা লাগে, চেহারা যদি দেখেন তো মনে হয় যে কালো কুকুরের চেহারা দেখে সব করে দিয়েছে। সুন্নি মানুষ যদি হয়, আমার সামনে যতজন বসে আছে আলেম হয় নাই, সবগুলো আপনারা সাধারণ মানুষ। তো দেখেন এই যে বাবু ভাইরা যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মুখে দাঁড়িয়ে নেই, একজন আলেম বসে আছে, তো ইনাদের চেহারাটার দিকে তাকান মনে হচ্ছে চেহারাতে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলে এটা নেই ভাই, দাড়ি হালা বসে আছে, চকচকে কালো দাড়ি, মনে হচ্ছে চেহারাতে নূর চমকাচ্ছে। আর ওর চেহারা দেখবেন তো মনে হয় যে ফেরাউনের মতো। ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ইউসুফ। আরে মানুষ তো কথা বলে মাইকে, তো একটু তো ভাবনা চিন্তা করে কথা বলা দরকার। ওর কত বড় খতরনাক ফতোয়া দেখে, বলছে যে কোন যদি বড় লোক কোটিপতি ব্যক্তি হয়, কোটিপতি ব্যক্তি বড় লোক ব্যক্তি যদি কোনোদিন ভুল করে ছোট মাছ যদি কিনে নেয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই ফতোয়া জীবনে শুনেছে? অনেক কোটিপতি মানুষ আছে না, যে বলছে কোটিপতি মানুষ যদি হয় তো যদি ছোট মাছ কিনে তো জাহান্নামী। আর বলছে কোন রিকশাওয়ালা, ভ্যান চালা, ভিক্ষা করা ফকির যদি হয়, ও যদি বড় মাছ কিনে নেয় তো জাহান্নামে চলে যাবে। আপনি চিন্তা করেছেন? আরে মানুষ কথা গেলাও যে বলে একটু বোধ বিদ্যা করে তো কথা বলে। অনেকে আছে কোটিপতি মানুষ, সরকারি চাকরি করে, অনেকে হয়তো আপনার ডক্টর মাস্টার আছে, তো হয়তো স্ত্রীতে বলেছে যে শোনো গো, প্রতিদিন তো বড় বড় হাওড়ার রুই কিনে আনছো, তো আজকে বাজার থেকে ছোট মাছ কিনে এনো না, ময়া মাছ কিনে এনো না। তো এই কথা যদি বলে, আর যদি ওই মাস্টারে ছোট মাছ যদি কিনে এলে তাহলে বলে ওর জান্নাতে যাবে, জাহান্নামে চলে যাবে। এই ফতোয়া কোন মানুষের বিশেষ শুনে গো। এরপরে যদি কোন গরিব যদি হয়, রিকশা চালাক, ভ্যান চালাক আছে না, আছে না এরকম আছে, তো যদি গরিব মানুষ হয়, স্ত্রী যদি বলে যে প্রতিদিন তো পুঁটি মাছ, ডাইকা মাছ, ছোট ছোট মাছ কিনে আনছো, তো আজকে বাজারে বিটি জামাই এসে একটা বড় মাছ কিনে এনো না, বড় দেখে 2-3 কেজি ওজনের, তো বলছো যদি রিকশাওয়ালা মানুষ যদি বড় মাছ কিনে নিলে তো ও আবার জাহান্নামে চলে যাবে। বলেন এই ফতোয়ার কোন আগাগোড়া আছে? এখনো মোবাইলে মনে হয় আমার কাছে ফতোয়াটা আছে। তা আপনি চিন্তা করে যান, মানুষ যে কথা বলে স্টেজের উপরে, তারপরও সামনে থেকে মানুষ বলছে ঠিক, বাংলাদেশের উপর জমির খালি হাত তুলে ঠিক, কোন কথা। তো মানুষ যদি একটু কথা গেলা বলে, তো একটু বোধ বেহা করে কথা বলে যে কথাটা আসলে আমি বলছি, তাহলে আপনি চিন্তা করেন। তো এই যে বাংলাদেশের সবচাইতে আগল পাগল ছাগলের উৎস হচ্ছে বাংলাদেশ। তো শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে যখন পালিয়ে এলো, আসার পরে সুন্নি জনতার উপরে একাধিক জায়গাতে হামলা হয়েছে। আপনারা দেখবেন ঈদে মিলাদুন নবীর র্যালিতে একাধিক জায়গাতে সুন্নি জনতা মানুষকে মেরে খদ্দখাম করেছে ওয়াহাবিরা। এরপরে সবচাইতে বড় ঘটনা যে বাংলাদেশে ঘটেছে, তার নাম হলো বাংলাদেশে একাধিক আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে না হয়নি? ওলিদের মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই প্যাটুটা ডাবচরিয়াকে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে আল্লাহর ওলিদের যে মাজারকে ভেঙে দিচ্ছে, তো এই বিষয়ে আপনার কি মত, কোরআন হাদিস কি বলে? তো তখন বলছে যে যারা পীরের মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করেন, ওকে জিজ্ঞাসা করেন তো যে পীরের মাজার ভাঙলে যদি শহীদের দরজা পাওয়া যায়, একটা দলিল দিয়ে প্রমাণ করে দিলে আমরা কেন বসতে হবে? কালকে দাতা বাবার মাজার আমরা ভাঙতে যাব নাকি বলছেন? যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দেয় যে কোরআনের অমুক আয়াতে, হাদিসের অমুক পৃষ্ঠাতে লেখা আছে যে যারা আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দিবে তারা শহীদের দরজা পাবে, তো আমরা কেন শহীদের দরজা নেব না? আমরা পীরের মাজার ভেঙে বেড়াবো? ওরা বাপের ক্ষমতা নাই দলিল দিতে। কারণ জেনে রাখবেন যে ভারতবর্ষের বুকে আল্লাহর ওলিদের অস্তিত্বকে বাদ যদি দিয়ে দেওয়া যায়, তো এই ভারতবর্ষের বুকে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন? এই ভারতের বুকে ইসলামের প্রচার, ইসলামের প্রসার করতে কোন নবী আসেনি, রাসূল আসেনি। এরপরও ভারতে আজ কোটি কোটি মুসলমান কোথা থেকে আসলো? আজ আপনাকে বলি, আজ থেকে 800 বছর পূর্বে আমার বিশ্বনবী মহানবীর আজকে হুকুমে খোরাসান থেকে আমার খাজা
রাজায়ে খাজে গান রাজায়ে হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে এসে মানুষের ঘরে ঘরে ইসলামের বাতি জ্বেলে দিয়েছে মুসলমান আওয়াজ দিয়ে। তাহলে বোঝা গেল আজ সেই আল্লাহ ওয়ালাদের বিপক্ষে বলে মানুষকে গুমরা বানিয়ে দিয়ে চলে যায়, আর মানুষ ওটিয়া কি বসে বসে শুনে, ওটিয়া কি বসে বসে শোনার পরে মানুষ বাড়ি চলে যায় বলে ওরাই ঠিক বলছে। অথচ এর পক্ষে একটাও কোনো দলিল নাই, বিনা দলিলে কথা বলে দিয়ে চলে যায়। আজিজানে মুহতারাম, আপনার নিকটে আরজ করব যে আজ আপনি বক্তব্য শুনবেন, কিন্তু ওই বক্তার বক্তব্য শুনিয়েন না যে বক্তার বক্তব্যে আপনার ঈমান চলে যায়। যেমন আপনাকে বলি, নবীকে শুধু ডাইরেক্ট গালি দিলেই গালি দেওয়া হয় না, কিছু কথা আছে ঘুরিয়ে বললে মানুষের ইজ্জত যায়। যেমন আপনাকে বলি, আপনাদের বর্ধন পাড়ায় প্রাইমারি স্কুল আছে না নাই? জোরে বলেন। আপনাদের হাই স্কুল কত দূরে? তাই করে না? আচ্ছা, একটু ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। আপনাদের গ্রামের প্রাইমারি স্কুলে যে হেড টিচার, হেডমাস্টার যিনি আছেন, আমি যদি এখন স্টেজের উপর থেকে বলি যে বর্ধনপাড়া প্রাইমারি স্কুলের যে লোকটা হেডমাস্টার, ওই লোকটা হলো একটা নিরক্ষর ব্যক্তি, অক্ষর জ্ঞান নাই, কিছু জানে না, তো এতে উনার ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলেন। যদি কোনো একটা কলেজের প্রিন্সিপাল প্রফেসর সম্পর্কে আমি বলি যে অমুক কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর উনি হচ্ছেন একজন নিরক্ষর ব্যক্তি, উনার অক্ষর জ্ঞান নাই, এতে ওই প্রিন্সিপালের ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলতে হবে, কম হবে। আচ্ছা বলেন, আর এই কথাটা যদি আমার নবীকে বলা হয় তো নবীর ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলেন। আর যেই ব্যক্তি নবীর ইজ্জত কম করবে ওই ব্যক্তিকে আমরা মানতে পারি? জোরে বলেন। ওই ব্যক্তির বক্তব্য আমরা শুনবো। নবীকে নিরক্ষর কারা বলেছে, কে বলেছে শুনেন। ওর বাড়ি হলো বাংলাদেশ, গত 2 বছর ধরে মালয়েশিয়াতে পড়েছিল, অনেক ভক্ত আপনি এখানে থাকতে পারেন। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। ওর চেহারা দেখবেন, চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়, গলার আওয়াজ শুনে পাগল হয়ে যায়। চেহারা তার গলার আওয়াজে যদি পাগল হয়ে যেত তা আপনাকে বলি আবু লাহাবের চেহারা কিন্তু কম ছিল না। আবু লাহাব মানে কি জানেন? লাহাব কাকে বলা হয়? লাহাব অর্থাৎ ও আগুনের যে শিখা বের হয়, ও আগুনের যে শিখা বের হয় ওকে বলা হয় লাহাব। তো আবু লাহাবের চেহারা ছিল একেবারে ডগডগে পরিষ্কার, কিন্তু ঈমানের দিক দিয়ে ছিল অন্ধকার। কিন্তু নবীর আশিক, নবীর প্রেমিক হযরতে বেলাল ছিল দেখতে কালো কুৎসিত, নবীর প্রেমে অন্তর ছিল আলো এবং উজ্জ্বলিত। জোরে বলা যাবে না? এই মিজানুর রহমান আজহারি নবী সম্পর্কে বলেছেন যে আমাদের নবী ছিল নবিউল উম্মি, অর্থাৎ আমাদের নবী ছিল নিরক্ষর নবী। নিরক্ষর কোন ব্যক্তিকে বলা হয়? যেই ব্যক্তির অক্ষর জ্ঞান থাকে না, তাকে তো নিরক্ষর বলা হয়। যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বলি মূর্খ, তাকে তো নিরক্ষর বলে। তো নবীকে বলল নবী ছিলেন নিরক্ষর। ওহে গাধা, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, তো উম্মি শব্দের ব্যাখ্যা কি? সুদূর মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা। কেন বলা হয় উম্মুল কোরা? অর্থাৎ মক্কা শরীফ হলো সমস্ত শহরের বাদশা, এই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কোরা। আর আমার নবী হলেন সমস্ত শিক্ষার বাদশা, এই জন্য নবীকে বলা হয় নবিউল উম্মি মুসলমান। তাহলে বুঝলেন? কিন্তু আজই ব্যাখ্যা করলো নবী ছিলেন নিরক্ষর। ডাইরেক্ট বলছেন নবী আলিফ বা তা সা চিনতেন না, নবী ওয়াহিদ ইসনা সালাসাত নবী চিনতেন না, অর্থাৎ নবীর কোনো আরবি জ্ঞান ছিল না, ওর হচ্ছে আরবি জ্ঞান বেশি। আপনি চিন্তা করেন
আপনার বাড়িতে একটা গ্র্যাজুয়েশন পাস ছেলে যদি থাকে, একটা মাস্টার যদি থাকে, তাকে নিরক্ষর বললে আপনার মাথা গরম হয়। আপনার স্কুলের মাস্টারকে নিরক্ষর বললে আপনার মাথা গরম হয়ে যায়। আপনার প্রফেসরকে নিরক্ষর বললে আজকে আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু নবী হচ্ছেন আমাদের প্রাণ অপেক্ষা দামি, নবী হচ্ছেন আমাদের জান অপেক্ষা দামি, নবী হচ্ছেন আমাদের জীবন অপেক্ষা দামি। ওই নবীকে আজকে সেই ব্যক্তি নিরক্ষর বলে, অক্ষর জ্ঞান বলে, ওই কথা যেই ব্যক্তি বলে ওকে মানা যাবে মুসলমান? এই জোরে বলে, ওই রকম লোকের বক্তব্য শোনা যাবে? জি না, ওই রকম লোকের বক্তব্য শোনা যাবে না। আরে নবীকে আমার আল্লাহ কতটা জ্ঞান দান করেছে একটু আপনার সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা সকলেই জানি যে আমার রাসূলুল্লাহ মক্কা ধাত্রীতে জন্ম হয়েছে, মদিনা ধাত্রীতে নবীর আমার ইন্তেকাল হয়েছে। নবী আমার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কোন স্কুলে, কোন বিদ্যালয়ে, কোন শিক্ষালয়ে, কোন ইউনিভার্সিটিতে, কোন মহাবিদ্যালয়ে শিক্ষা করতে চাইনি, বরং নবী আমার কোন মাস্টারের নিকটে যায়নি। তার কারণ হলো একটাই যে নবীকে আমার আল্লাহ কারো নিকটে শিক্ষা নেওয়ার জন্য পাঠায়নি, কারো নিকট থেকে জ্ঞান নেওয়ার জন্য পাঠায়নি। কারণ হলো একটাই যে আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত জ্ঞানান্বিত আল্লাহ নবীকে আমার দান করেছেন। নবী মুস্তাফাকে জমিন ও আসমানে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। জমিনের জ্ঞান নবীকে আল্লাহ দিয়েছে, আকাশের জ্ঞান নবীকে আল্লাহ দিয়েছে, জান্নাতের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, জাহান্নামের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, চন্দ্রের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, সূর্যের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, গ্রহের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, আরশ ও ফারশের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, মানব ও দানবের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, কুসুর ও কেশরের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, গ্রহ নক্ষত্রের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে। এক কথায় 18,000 মাখলুকাতের সমস্ত রকম জ্ঞানে জ্ঞানান্বিত আল্লাহ পাক আমার নবীকে করেছেন মুসলমান। একটু জোরে হবে না? উঠান, কোরআন বলে ওয়া আল্লামাকা মাম তাকুম তালাম। কোরআন বলে হাবিব তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিলাম। একটু জোরে বলতে হবে। অর্থাৎ কোরআন বলল যে হাবিব তুমি যা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। নবীকে আমার আল্লাহ কেন দুনিয়ার কোন শিক্ষকের নিকটে পাঠাইনি? আপনারা আমার সামনে অনেকে আপনারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, বাংলা জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন। আচ্ছা বলেন তো, আমরা বা আপনারা যেই সমস্ত শিক্ষকের নিকট থেকে শিক্ষা নিয়েছি, এটি আমরা কি বলতে পারি যে আমি যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমার ওই শিক্ষকের কাছে সমস্ত রকমের জ্ঞান আছে? বলা যাবে এটা? একটু জোরে বলেন না। কোন না কোন দিকের কমতি তার ভিতরে আছে, তাই ঠিক কি না? এই জন্য নবীকে আমার আল্লাহ কোন দুনিয়াবি শিক্ষকের কাছে পাঠাননি। যে দুনিয়ার কোন শিক্ষকের নিকটে যদি নবী যেতেন তো দুনিয়াবি কোন না কোন শিক্ষকের নিকটে কোন না কোন জ্ঞানের কমতি ছিল। কিন্তু আল্লাহ বলেন হাবিব তোমাকে যেমন আমি পরিপূর্ণ করে পৃথিবীর বুকে পাঠিয়েছি তো আমি আল্লাহ তোমাকে সমস্ত দিকের পরিপূর্ণ জ্ঞান দান করে দিলাম। জোরে বলেন। আচ্ছা বলেন আল্লাহর নিকটে কোন জ্ঞানের কমতি আছে? একটু জোরে বলেন না। কোন জ্ঞানের কমতি নাই। এই জন্য আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন আপনাদের নিকটে আরজ করি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একাধিক বিরূপ মন্তব্য তারা করে, জেনে রাখবেন।
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত রকমের ইবাদত আছে, যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা পড়ে যায়, সমস্ত সম্পদ বিক্রি করে যদি প্রতি বছর হজ করে আর উমরা যদি করে, দান সাদকা করে পাহাড় যদি উল্টে দেয়, নবী সম্পর্কে একটা যদি কুরুচি মন্তব্য করে, তার ইবাদতের দাম আছে? একটু জোরে বলেন না। আর ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম নবী সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা পানি নরমাল ঠান্ডা বুঝুন, নরমাল পানি বুঝুন, দেখেন একটু নরমাল পানি বোতল ঢালিয়েছে। আলে সাইয়্যিদিনা, নরমাল পানির বোতল নিয়েছে। सल्लल्लाहु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो मुहम्मद, हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে তারা বিনা দলিলে আজকে অযথা কথা বলে দিয়ে চলে যায়, কিন্তু মানুষ ওটাকেই শ্রবণ করার পরে বলে যে এটাই সঠিক কথা। জি না, আপনার নিকটে আরজ করি আরেকটা জিনিস আপনাকে দেখাই। আমাদের এলাকায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মানুষ যখন মরে, তো আমরা মানুষ মাটি দিতে যাই কি যাই না? মুর্দা মাটি দিতে যাই। তো মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না? এটা হচ্ছে কোরআন শরীফের সূরা তাহার মনে হয় 55 নম্বর আয়াত। এটা আমরা সকলেই পড়ি দোয়া হিসাবে মাটি দেওয়ার সময়। আচ্ছা রাখো, এরপর আমরা দোয়াটা করে মাটি দিই। প্রথমে মিনহা খালাকনাকুম পড়ে এক মুষ্টি দিই, ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে এক মুষ্টি দিই, তারপরে ওয়া মিনহা খালাকনাকুম পড়ে এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম বলে এক মুষ্টি, তারপরে শেষের দুটো অংশ পড়ে আরেক মুষ্টি দিয়ে মাটি দাও, আমরা কমপ্লিট করি। এই একটা দত্তপুকুর, উত্তর 24 পরগনার একটা দত্তপুকুর বলে একটা জায়গা আছে, ওইখানকারটা মাওলানা সাহেব আপনাদের আশপাশে হতে এসেছেন, নাম হচ্ছে মাওলানা মুমতাজুল, নাম আপনারা শুনেছেন। তো ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো প্রশ্ন, যদি তোমার না জানা থাকে বলবে জানি না। একটা মানুষের যে সব জানা আছে এটা কিন্তু নয়। আমি যে বক্তব্য দিচ্ছি আমি কি সব জানি এটা কিন্তু নয়, অনেক বিষয় আছে আমি জানি না। তো যদি তোমার না জানা থাকে তো বলতে হয় যে ভাই এটা আমি জানি না। তো বলেছে যে এই দোয়াটা পড়া কি? তো বলছে এটা পড়া হচ্ছে যাবে না বেদাত। তো বলে কেন এটা পড়া যাবে না বেদাত? তো কেন? এর কোনো উত্তর নাই। কোন হাদিসে আছে, কোন জায়গাতে আছে, নবী কি পড়তে বারণ করেছে বা নবী বাধা দিয়েছে, এই বিষয়ে কোনো দলিল কিছু নাই, ডাইরেক্ট বলে দিল বেদাত। আসলে এরা হচ্ছে আধলা কানার দল। যদি কমপক্ষে দুই একটা হাদিসের কিতাবগুলো যদি খুলে দেখতো যে হাদিসের মধ্যে আছে না নাই। আচ্ছা বলেন তো ভাই, নবীর জামানায় মানুষ ইন্তেকাল করেছেন না করেননি? জোরে বলেন। নবী আমার তাদেরকে দাফন করেছেন না করেননি? তো এবার দেখুন যে নবী আমার দাফনের সময় এই দোয়া পড়েছেন না পড়েননি? হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে, এবং এছাড়াও একাধিক হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তো আমার নবী তিনাকে কবরে রাখলেন। রাখার পরে আমার নবী মুস্তাফা যখন তিনাকে মাটি দিতেছেন, তো হাদিসের মধ্যে এসেছে নবী আমার প্রথম মুষ্টি মাটি নিয়ে পড়লেন মিনহা খালাকনাকুম, তার পরের মুষ্টিতে পড়লেন ওয়া ফিহা নুঈদুকুম, এর পরের মুষ্টিতে নবী আমার বাকি মাটিটুকু পড়ার পরে তিন মুষ্টি মাটি দিয়ে নবী আমার মাটি দেওয়া কমপ্লিট করলেন। তাহলে হাদিস থেকে
থেকে স্পষ্ট বোঝা যায় যে মুর্দাকে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়া বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, নাজায়েজ নয়, বরং এটা পড়া আমার আনিসে বেকাশা সেটা কেমন বাকা বেচারুকে চারা বেশারুকে সাহারা ইয়াতিবুকে ওলি হাম করিবুকে হামি। আমার বিশ্ব নবী মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, একটা কথা সব জায়গাতে বলি যে এটা আমাদের মধ্যে একটা বিশাল বড় কমজোরি, যে জালসার স্টেজে যখন যায় তখন যদি সুবহানাল্লাহ বলতে বলা হয় তো গলা দিয়ে আওয়াজ বের হয় না, তাই না? গলা দিয়ে আওয়াজ বের হয় না। কিন্তু রাজনৈতিক মিছিলে যখন যায়, আপনি যে মিছিলে যান তো তখন দেখা যায় যে মিছিলে যাওয়ার পরে বাপ আর বেটা 28 হাত করে কুদায়, হয় না? কুদায় না, কুদায় না, এত জোরে পার্টির স্লোগান দেয় মানে আকাশ ফাটিয়ে ফেলে দিবে। আচ্ছা ভালো করে বলেন তো, যে রাজনৈতিক দলে আপনি যান, কোন রাজনৈতিক দলের মিছিলে যাওয়ার পরে সেই দলের স্লোগান যদি দেন তো আপনার কোন নেকি হবে? জোরে বলেন না, কোন নেকি হবে না। কিন্তু কি হবে? 2 বস্তা চাল ফ্রিতে পেয়ে নেবেন, 2খান তিরপল পাবেন ফ্রিতে, হয়তো একটা বাড়ি পাবেন ফ্রিতে, বা হয়তো বাড়ি হলে একটু শিক্ষিত হলে একটা আইসিডি চাকরি পেয়ে নেবেন, কিন্তু কোন নেকি হবে না। কিন্তু একবার সুবহানাল্লাহ যদি বলেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব ইহইয়াউল উলুম 4 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের মধ্যে বলেন যে নবী আমার বলেছেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। জোরে বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে, তাইলে আপনি সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ নিজ দায়িত্বে আপনার জন্য খেজুরের গাছ লাগাবে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা যত বলবেন তত নেকি হবে। তো জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের কত বড় পাওয়ার ক্ষমতা জানেন? সাহাবী রাসূলগণ যখন যুদ্ধের ময়দানে অবতরণ করতেন তো যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে সাহাবী কম ছিল, কাফের বেশি ছিল। তো যুদ্ধের ময়দানে যখন নামতেন তো এত জোরে নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন যে নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের ভিতরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। জোরে বলবেন না? এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে একটা জেলা আছে নাম হচ্ছে সিলেট, নাম শুনেছেন? ওই সিলেটে একটা জায়গা আছে, একটা মাজার আছে হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমি 2022 এ গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি। তো আপনার হুজুর এই শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের বুকে নিজের কদম রেখেছিলেন 360 জন আউলিয়া কিরামকে নিয়ে, ওই সময় তো ওই জায়গায় রাজা গৌড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। তো হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন যে ওই ধ্বনিকে শোনার পরে রাজা গৌড় গোবিন্দর ভিতরে কম্পন আরম্ভ হয়ে গিয়েছিল। জোরে বলবেন না? এই জন্য জোরে করে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এতে শরীরও গরম হবে, আশপাশে যদি আজাজিল শয়তান যদি থাকে তো পালিয়ে যাবে। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ফেরেশতারা আপনার নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজি যারা মুহতারাম, বুঝা গেল যে এই দোয়া যে আমরা পড়ি, এই দোয়া পড়া না যায় যে হারাম নয়, এটা আমার নবী পড়েছেন। এইবার তারা কিতাবে লেখে আর ইহুদিদের দালালি করার কারণে মানুষকে বুঝায়। এরপর আমরা মুর্দাকে মাটি দিই, মাটি দেওয়ার পরে আপনারা মাটি দেওয়ার পরে পরে লাইন দিয়ে পালিয়ে আসেন না, শেষে দোয়া করে আসেন। জোরে বলেন। কিন্তু আহেরে বাহিরে অনেক জায়গায় মাটি দিয়ে দেখবেন যে বিশেষ করে ওহাবি সম্প্রদায় যারা মাটি দেওয়া হলো পেছনে হাত মুছতে মুছতে বাড়ি লাইন দিয়ে যায় না, যায় না? জোরে বলেন। ওরা বলে যে মাটি দেওয়া হয়ে গেল আর আর কিছু নাই, এখন লাইন ধরে বাড়ি পেরিয়ে যাবে। বলে আর কিছু করতে না, মাটি দেওয়া হলো আর কি করবে, আর কি দরকার করার, কোনো প্রয়োজন নাই কিছু করার। অথচ তাদেরই পরিচালিত অ্যাপ, আপনি মোবাইলে একটা অ্যাপ সার্চ করেন যে অ্যাপসের দলিল তারা সবচাইতে বেশি পেশ করে।
আল হাদিস বলে একটা অ্যাপ আছে, অ্যাপটা মোবাইলে আপনার ওয়াহাবিরা কি করে এটাকে আপনার কন্ট্রোল করে, এই অ্যাপটা কি। আর একটু আগে হযরত বলতেছিলেন না যে আজকে মোবাইল পড়ে মুক্তি হয়ে যাচ্ছে, মানে আরবিও জানে না, উর্দুও জানে না, উসুলও বুঝে না, কায়দাও বুঝে না, ওই মোবাইলে বাংলা পড়ার পর ওই মুহাদ্দিস সেজেছে, ওয়াজ মুহাদ্দিস সাজাচ্ছে। যদি বাংলা পড়ে মুহাদ্দিস যদি সাজা যেত তো ওই রকম বাংলা পড়া মুফতি মুহাদ্দিস যদি আপনাদের গ্রামের আশপাশে যদি দুই একটা থাকে তো কেউ যদি কারো স্ত্রীকে তালাক দিয়ে দেয় তো ওর কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে যে তালাকের ফয়সালাটা করে দিন, তোর বাপের ক্ষমতা কত গিনি কাছে দেখি। তখন বলবে ইটি আমি জানি না, চলে যাও অন্য মুফতির কাছে। কেন বে? তখন মুফতি কি হবে? তুই তো মুফতি সেজেছিস, করে দে ফয়সালা, ওর বাপের ক্ষমতা নাই ফয়সালা করতে। অথচ বাংলা আজকে ইয়া পড়ার পরে ও আজকে সাজেছে যে আমি বিশাল বড় মুফতি। তো এই মোবাইলে তাদের আজকে অ্যাপ পাওয়া যায়, ওর নাম হচ্ছে আল হাদিস। যদি মোবাইলের নেট থাকে বাড়িতে গিয়ে সার্চ করে মিলিয়ে নেবেন যে কত বড় তারা বেঈমান আর হাদিস চোর, আপনাকে প্রমাণ দিয়ে দিই। তারা বলে যে মানুষ মরার পর আর কিছু করতে হয় না, কিছু করার দরকার নাই, মাটি দেওয়া হলে বাড়ি চলে যাও। কিন্তু দেখেন তাদেরই তৈরিকৃত অ্যাপ, এই অ্যাপসের মাধ্যম দিয়ে মানুষকে তারা কি করে বোকা বানায়, মানুষকে তারা কিভাবে আজকে গুমরার মধ্যে ফেলে। তাদের তৈরিকৃত অ্যাপ, এই অ্যাপসের হাদিস আবু দাউদ শরীফ এই অ্যাপসের মধ্যে পাবেন। কিতাবুল জানাইজ, জানাইজ অধ্যায়ন, এই জায়গাতে হাদিস নাম্বার 3221 পান্দরে লিখে দেখে সহিহ হাদিস কি লিখেছে, লেখা আছে সহিহ হাদিস, পান্দরে লিখে দিয়েছে দেখেন সহিহ হাদিস, ওদেরই তৈরিকৃত হাদিস। ওই কি বলছে দেখেন, সহিহ হাদিস কিন্তু আমল করে না, হাত মুছতে মুছতে পালিয়ে যায়। যে মুমতা মাটি দেওয়ার পর আমরা দোয়া করে আসি, ওরা বলে যে এটা বেদাত, অথচ তাদেরই হাদিস দেখেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া আন উসমান ইবনে আফফান قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه قال استغفروا لاخيكم। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীর কাছের সাহাবী না দূরের? জোরে বলেন। নবী যে 10 জন সাহাবীকে এক জায়গাতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে হাদিসের ভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়, এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত ওসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না। এই ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছে কি, যে নবী আমার বলেন ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, অর্থাৎ নবী আমার যখন কি করতেন, মৃত্যুকে দাফনের কাজ নবী আমার শেষ করতেন, দাফন করার কাজ নবী আমার শেষ করতেন। এরপরে নবী কি বলতেন, ফাকা মিন দাফনের, তারপর ওয়াকাফা আলাইহি, তারপর নবী আমার দাঁড়াতেন। ওহে কাঠমোল্লা দল, নবী মাটি দিয়ে বাড়ি পালিয়ে যেতেন না, ওয়াকাফা আলাইহি, নবী আমার ওই জায়গাতে কি করতেন, দাঁড়াতেন, ওয়াক করতেন, নবী দাঁড়াতেন। দাঁড়ানোর পরে নবী আমার বলতেন ফাকাল, নবী বলতেন কি, ইস্তাগফিরু লিআখিকুম, অর্থাৎ তোমার যে ভাইকে এখন দাফন করলে ওই ভাইয়ের জন্য তোমরা এখানে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলা যাবে না। আর এই আধলা কানার দলেরা বলে যে মাটি দেওয়া হলো পালিয়ে যাওয়া হাত মুছতে মুছতে, কিন্তু নবী আমার পালিয়ে যেতেন না। নবী আমার মরা মাটি দেওয়ার পরে ওই জায়গাতে দাঁড়িয়ে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা কি করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালু লাহু সাবিতু ফাইন্নাহু আলআনা ইসআল, এই কারণে যে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখন তাকে প্রশ্ন করা হবে, সে যেন সে কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য ওই জায়গাতে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। তাহলে বোঝা গেল যে মাইয়াতকে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, এটা নাজায়েজ ও হারাম নয়, বরং এটা হলো স্বয়ং আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে।
আজি জানে মুহতারাম। তাহলে এবার বলেন, হাদিস থেকে পাওয়া গেল যে নবী মাটি দেওয়ার পরে ওখানে দাঁড়াতেন এবং দোয়া করার হুকুম দিতেন। তাহলে এখন নবীর কথা মানবো না এই মোল্লার কথা মানবো? জোরে বলেন, নবীর কথা মানবো। তো আজকে এই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তারা একাধিক বিরূপ মন্তব্য করে নবীর শান ও মান এবং ইজ্জতকে কমাতে চায়, আউলিয়ায়ে কেরামদের ইজ্জতকে কমাতে চায়। এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আবেদন করি যে এই রকমের দল, এই রকমের মাযহাব, এই রকমের জাতি থেকে নিজেকে হেফাজত করবেন, দূরে রাখবেন। না তো জেনে রাখবেন যে কোনো সময়তেই আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। জি জেনে রাখেন, পৃথিবীর বুকে চোর আছে দুই রকম, একটা আছে মালি চোর আর একটা আছে ঈমানি চোর। যদি আপনার বাড়ি থেকে মাল চলে যায়, ধন চলে যায়, সম্পদ চলে যায়, দ্বিতীয়বার ফেরত আনতে পারবেন। কিন্তু আজ যদি একবার ঈমান চলে যায় তো ঈমান আপনার নিকটে আনা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য এই রকম ঈমান চোর থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজি জানা মুহতারাম, তবে শেষ মুহূর্তের সময় আমার আর বেশি না, হয়তো হযরত চলে এসেছেন, বেশি সময় নাই, খুব স্বল্প সময়ের মধ্যে আমি বক্তব্য শেষ করব। তবে শেষ মুহূর্তে আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। বর্তমান সময় অনেক দল কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে না, করে না? একাধিক দল আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন বর্তমান সময়, তাহলে যেহেতু সকলে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তাহলে আসল আর নকল আছে না নাই? জোরে বলেন না, আসল আর নকল আছে। তো এখন আমাকে আপনাকে জানতে হবে যে আসল সুন্নি কোনটা আর নকল সুন্নি কোনটা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত খালি ভুলিয়ে দিলে ওই দিকে চলে যায় না, আগে যাচাই করিয়েন। কারণ সুন্নি জামাত অনেকেই নিজেকে দাবি করতেছে যে আমরা হলে সুন্নি জামাত। জি না, একটা কথা বলি যে যাচাই বাছাই কেমন করে করবেন। যখন এখানে দাঁড়িয়ে বলছেন নারায়ে তাকবীর, তো আপনারা কি বলছেন? যখন বলছেন নারায়ে সালাত, যখন বলছেন মাসলাকে আলা হযরত, কি বলছেন? জোরে বলেন, মাসলাকে আলা হযরত, তখন বলা হচ্ছে জিন্দাবাদ। তো আজ বর্তমান সময় যতগুলি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এর মধ্যে আসল এবং নকল আছে। তো আসল এবং নকল চিহ্নিত করার, প্রত্যেকটা জিনিস চিহ্নিত করার একটা করে যন্ত্র আছে। কোনটা আসল কোনটা নকল, একটা সোনা যদি আপনি নিয়ে যান তো স্বর্ণকারের কাছে এমন যন্ত্র আছে, লাগিয়ে বলে দিবে কোনটা আসল কোনটা নকল। তো বর্তমান সময় কোনটা আসল সুন্নি আর কোনটা নকল সুন্নি, এটা যে যন্ত্রতে ধরিয়ে দেয় তার নাম হলো মাসলাকে আলা হযরত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এইবার যারা মাসলাকে আলা হযরতের নারা লাগায়, বিশেষ করে এই ভারতবর্ষে বাংলাদেশে, তারা হলো আসল সুন্নি। আর যারা আলা হযরতের নাম শুনে গায়ে আগুন লেগে যায়, জেনে রাখবেন এর মধ্যে ভেজাল ভরা আছে। কথা বুঝলেন? এর মধ্যে ভেজাল ভরা আছে। তো সুতরাং আসল সুন্নি আর নকল সুন্নি যাচাই এবং বাছাই করে নেবেন। আজ আপনাকে বলি, আজি জানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, কারণ আমার ও আপনার ঈমানকে নষ্ট করার জন্য একাধিক দল, একাধিক পথ, একাধিক মত আজকে ঘুরতেছে, যারা সহিহ হাদিসের নাম দিয়ে মানুষের ঈমানকে লুটতেছে, সহিহ হাদিসের নাম দিয়ে মানুষের ঈমানকে বরবাদ করতেছে। কেমন করে করতেছে আপনাকে বলি। আচ্ছা ভাই, আমরা শবে বরাত পালন করি না, করি না? জোরে বলেন। হালুয়া রুটি হয় না, হয় না? এইদিকে খুব হয়, দাঁড়িয়ে হয় না, কি দেখছেন? এবার শবে বরাতের রোজা রাখেন না, রাখেন না? জোরে বলেন, রাখেন। তো এই মুমতাজুলকে জিজ্ঞাসা করেছে যে শবে বরাতের রোজা রাখা যাবে না, যাবে না? তো পাঁচজনের একজন চাচা বসে আছে, চাচার বয়সের মানুষ। তো বলছে, আরে চাচা,
তুমি যদি একটা শবে বরাতের রোজা রাখো তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি চিন্তা করেন, আপনারা শবে বরাতের রোজা রেখেছেন না রাখেননি? যদিও পুরুষরা কম রাখে, মেয়েরা বেশি রাখে, তো বলছে যে শবে বরাতের কেউ যদি একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামে। তো দলিল নাই, কোনো দলিল নাই। দলিল কি নাই? আন্দাজে কথা কোথায় পাইলে বলে দিন। আজি জানা মুহতারাম বিরাদারান ইসলাম, আপনি চিন্তা করেন যে বলে দিল যে কোন ব্যক্তি যদি শবে বরাতের একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। অর্থাৎ আপনারা যারা রোজা রেখেছেন আপনারা কেউ জান্নাতে যাবেন না, মুমতাজুল কত সব আপনারা জাহান্নামে। আর ওই একা যাবে জান্নাতে, জান্নাতের বাপ তৈরি করেছে। কথা বুঝেছেন? তো এই রকম বেদ ছাড়া আদাতা আনাংলা কথা বলে দেওয়ার পর স্টেজ থেকে চলে যায় আর মানুষ চুপচাপ শুনে নেয়, অথচ জিজ্ঞাসাও করে না যে এই যে কথাটা বললেন এটা দলিল কোথায় আছে। আপনি যে বললেন যে শবে বরাতের রোজা যদি কেউ একটা রাখে জাহান্নামে যাবে, কেন বললেন, কি কারণে বললেন, এর দলিল কি? তো এর দলিল ওর নিকটে কিছুই নাই, ও কিছুই দিতে পারে না, মানুষও জিজ্ঞাসা করে না। আপনাকে বলি যে এরা হাদিস তো খুলে দেখে না। শবে বরাতের রোজা রাখার হাদিস আবু দাউদে আছে, শবে বরাতের রোজা রাখার হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে, শবে বরাতের শবে রোজা রাখার হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, শবে বরাতের হাদিস আজকে মুসামুল কাবীরের মধ্যে আছে। এই রকম এক নয় দুই নয় একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে শবে বরাতের রোজা রাখার হাদিস আছে মুসলমান। একটু জোরে বলেন। কিন্তু আজ আন্দাজে কথা বলে দিয়ে চলে যায় আর মানুষ ওটাকে শুনেলে মজা মেরে নেয়। এই জন্য আপনাকে বলি, যদি কোনোদিন বলে তো আগে জিজ্ঞাসা করবেন যে দলিলটি আগে দাও, যে এর দলিল কোথায় আছে, এর দলিল কোন জায়গায় পাবো, তো এই কথাটা আগে জিজ্ঞাসা করবেন। আজি জানো মুহতারাম বিরাদারান ইসলাম, এইবার আসুন আরেকটা কথা আপনাকে বলে দিই। আমাদের উপরে যতগুলি তারা আজকে মিথ্যা ইলজাম লাগায়, অনেকগুলা লাগায়, যেগুলো আমরা করি না তাও লাগায়। এই যে শবে বরাতে আমরা হালুয়া রুটি করি, খাই, শুধু শবে বরাতে খাই না, অন্যান্য মাসেও খাই। খান না হালুয়া অন্য মাসে? অন্যান্য মাসেও খাই, শুধু শবে বরাতে আমরা খাই না। তো আমরা নাকি বলি যে উহুদের যুদ্ধে নবীজির সব দাঁত ভেঙে গেছিল, তাই উনি শবে ওই হালুয়া খেয়ে হলো, ওই জন্য আমরা নাকি এটা দাহা মিথ্যা কথা। কোন আলেম এই কথা বলে না, কোন হাদিসে এই কথা লেখা নাই যে উহুদের যুদ্ধে নবীর সব দাঁত ভেঙেছে। আর কোন সুন্নি আলেম এই কথা বলে না। এটা এমনি মিথ্যা আমাদের উপরে ইলজাম লাগিয়ে দিয়ে চলে যায়, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। যে আমরা নাকি এই কথা বলি যে নবীজি সব দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য আমরা এই হালুয়া রুটি খাই। আমরা নাকি এই কারণে আজকে এই হালুয়া রুটি আমরা নাকি খাইছি না, এই হালুয়া রুটি এই কারণে আমরা খাই না, বরং আপনার নিকটে আরজ করি যে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমার নবী মুস্তাফা হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন, তাই নবীর ভালোবাসাকৃত পছন্দনীয় খাবারকে আমরা সুন্নি মাযহাবের মানুষ খেয়ে থাকি। জোরে বলেন।